গুগল I/O 25 মানে কিনোটটা শোনার পর মনে হচ্ছে প্রযুক্তি বিশ্বে বিরাট একটা কিছু ঘটতে চলেছে। ওরা তো বলছে এটা নাকি জেমিনাই এরা, কৃত্রিম বুদ্ধিমত্তার এক নতুন যুগ। ঠিক। তো আজ আমরা এই কিনোটের মূল ঘোষণাগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। মানে বোঝার চেষ্টা করা যাক গুগলের এই নতুন প্রযুক্তিগুলো আসলে কি আর আমাদের ডিজিটাল অভিজ্ঞতায় কি প্রভাব ফেলতে পারে। অবশ্যই এবারের আয়ও কিন্তু শুধু নতুন কিছু ফিচার বা মডেলের ব্যাপার ছিল না, এটা গুগলের একটা দিক নির্দেশনা ছিল বলা যায়। কোন দিকে? যে কিভাবে এআই আমাদের জীবনের মানে ডিজিটাল জীবনের একদম কেন্দ্রে চলে আসছে। ওদের জেমিনাই মডেলগুলোর উন্নতি সত্যি বলতে চোখে পড়ার মতো। হ্যাঁ, শুনলাম তো। জেমিনাই 2.5 প্রো বিভিন্ন কঠিন পরীক্ষায় নাকি দারুণ ফল করছে। শুধু তাই না, কোডিং বা ধরুন পোকেমন ব্লু এর মতো গেম শেষ করার ক্ষেত্রেও ওর দক্ষতা দেখা গেছে। আর ব্যবহারকারীর সংখ্যা সেটাও তো বিশাল। জেমিনাই অ্যাপে 400 মিলিয়ন মাসিক ব্যবহারকারী। আর সার্চে এআই ওভারভিউ ব্যবহার করছে প্রায় 1.5 বিলিয়ন। সংখ্যাগুলো কিন্তু অনেক কিছু বলে। কি বলে? এটাই যে এআই আর শুধু ল্যাবের জিনিস নেই, এটা এখন মানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। এক বছরে টোকেন প্রসেসিং ক্ষমতা নাকি 50 গুণ বেড়েছে। ভাবা যায়, মানে এআই এখন অনেক বেশি তথ্য একসাথে প্রসেস করতে পারছে। আচ্ছা, তার মানে আরও জটিল কাজ করতে পারবে। ঠিক, আরও সূক্ষ্ম কাজ। সার্চের ব্যাপারটা নিয়েও তো অনেক কথা হলো। নতুন এআই মোড যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু সাধারণ সার্চের চেয়ে অনেক বেশি কিছু। কিরকম? শুধু জটিল প্রশ্নের উত্তর তার চেয়েও বেশি? ধরুন খুব গভীর কোনো বিষয়ে রিসার্চ দরকার, ওটাকে ওরা বলছে ডিপ সার্চ, সেটা করতে পারবে। ডিপ সার্চ, ইন্টারেস্টিং। আর এবং কি প্ল্যানিংয়ে সাহায্য করা, টিকিট বুক করা, রেস্টুরেন্ট রিজার্ভ করা, এই কাজগুলোও করে দেবে। তার মানে সার্চ আর শুধু ইনফরমেশন খোঁজা নয়, এটা একটা অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠছে। একদম, একটা ইন্টেলিজেন্ট সহকারী যে আপনার হয়ে কাজও করে দেবে। আর ওই সার্চ লাইভ ফিচারটাও বেশ মজার। ওটা কি? মানে ক্যামেরার মাধ্যমে? হ্যাঁ, ক্যামেরায় কিছু একটা দেখালেন, ধরুন একটা পুরনো বাড়ি, আর সাথে সাথে সেটার ইতিহাস বা তথ্য জেনে নিলেন, বা ধরুন লাইভ অনুবাদ। বাহ, তার মানে সার্চ ব্যবহারের ধারণাই বদলে যাচ্ছে। পুরোপুরি। আর এই বুদ্ধিমান সহকারীর সবচেয়ে ব্যক্তিগত রূপ শায়দ হবে জেমিনাই অ্যাপ। গুগল তো একে ইউনিভার্সাল এআই অ্যাসিস্ট্যান্ট বলছে। আর এর সাথে আসছে পার্সোনাল কনটেক্সট ফিচার। এটা কি করবে? ব্যক্তিগত তথ্য নেবে? ব্যবহারকারীর অনুমতি নিয়ে অবশ্যই। গুগল অ্যাপস যেমন ক্যালেন্ডার, ইমেল, নোটস থেকে তথ্য নিয়ে আরও পার্সোনালাইজড সাহায্য দেবে। যেমন একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন আপনার ক্যালেন্ডারে একটা মিটিং আছে, আর সেই সংক্রান্ত কিছু ইমেল চালাচালি হয়েছে। জেমিনাই হয়তো নিজে থেকেই সেই তথ্যগুলো গুছিয়ে মিটিংয়ের আগে আপনাকে একটা সামারি দিল। ওহ, এটা তো দারুণ কাজের হতে পারে। মানে প্রোঅ্যাক্টিভ আরকে। অবশ্যই। আচ্ছা, আর ওই ক্যানভাস ফিচার, রিপোর্ট বা নোট থেকে ওয়েব পেজ, ইনফোগ্রাফিক্স, এমনকি পডকাস্টও বানানো যাবে। হ্যাঁ, আর ছবি তৈরির জন্য ইমাজিন 4, শব্দসহ ভিডিওর জন্য VO3। মানে সৃজনশীলতার দিক থেকে অনেক কিছু আসছে। এআই যে শুধু স্ক্রিনের মধ্যেই থাকছে না, সেটারও তো ইঙ্গিত পেলাম অ্যান্ড্রয়েড XR প্ল্যাটফর্ম। হ্যাঁ, হেডসেট আর চশমার জন্য স্যামসাং এর সাথে হেডসেট বানাচ্ছে। আর জেন্টল মনস্টার ওয়ারবি পার্কারের সাথে চশমা। ডেমোতে দেখালো চশমাটা লাইভ অনুবাদ করছে, রাস্তা দেখাচ্ছে। এটা ভবিষ্যতের একটা স্পষ্ট ইঙ্গিত। এআই আমাদের বাস্তব জগতের সাথে মিশে যাবে, মানে যাকে বলে অ্যাম্বিয়েন্ট কম্পিউটিং। প্রযুক্তি আর স্ক্রিনে আটকে থাকবে না। কিন্তু এই চশমা বা হেডসেটগুলো কতটা স্বাভাবিক হবে ব্যবহার করা, সেটাই প্রশ্ন। সেটাই চ্যালেঞ্জ, স্বাভাবিক, কাজের এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তোলা। ক্রিয়েটিভিটির দিকেও তো এআই এর ব্যবহার বাড়ছে। ভিডিও তৈরির নতুন টুল ফ্লো, যেটা VO3 ব্যবহার করে। আর চলচ্চিত্র নির্মাতাদের সাথেও তো ওরা কাজ করছে। কিনোটে দেখালো না কিভাবে একজন ডিরেক্টর লাইভ শটের সাথে ভিও দিয়ে বানানো সিন মিলিয়ে দিচ্ছেন। হ্যাঁ, দেখলাম। তার মানে এআই ক্রিয়েটিভিটিকে প্রতিস্থাপন করছে না, বরং সাহায্য করছে। আপাতত তো তাই মনে হচ্ছে। পেশাদারদের জন্য নতুন টুলস আসছে, আবার হয়তো সাধারণ মানুষের জন্য ভালো কোয়ালিটির কন্টেন্ট বানানো সহজ হবে। সব মিলিয়ে তাহলে গুগল I/O 25 এর মূল কথাটা কি দাঁড়ালো? আমার মনে হয় মূল বার্তাটা হলো এআই আর শুধু একটা টুল নয়, এটা আমাদের সার্চ, অ্যাপ, ডিভাইস, এমনকি বাস্তব জগতের অভিজ্ঞতার সাথেও জড়িয়ে যাচ্ছে।
মানে এমন একটা ভবিষ্যৎ আসছে যেখানে এআই হবে আমাদের সার্বক্ষণিক সঙ্গী, একটা সক্রিয় সহযোগী। অনেকটা তাই। প্রযুক্তি হয়ে উঠছে অদৃশ্য কিন্তু সর্বত্র হাজির থাকা এক সাহায্যকারী শক্তি, যা আমাদের কাজ, কমিউনিকেশন, চারপাশকে বোঝার ধরন সবই বদলে দেবে হয়তো। তাহলে শেষ প্রশ্নটা এখানেই আসে। যখন এআই এতটা প্রোঅ্যাক্টিভ, এতটা পার্সোনালাইজড আর সব জায়গায় থাকবে, তখন এর সাথে ঠিকঠাকভাবে কাজ করার জন্য, একে ভালোভাবে ব্যবহার করার জন্য আমাদের নিজেদের কোন নতুন দক্ষতাগুলো দরকার হবে, এটা নিয়ে কিন্তু ভাবার আছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।